এবং আমরা ওয়েলকাম জানাচ্ছি বার্থডে বয় আরিয়া স্পোর্টসের ওনার মিস্টার জয়ন্ত সরকারকে। সো দুর্দান্ত একটা মুহূর্ত আমাদের সবার জন্য আজকে জয়ন্ত সরকারের বার্থডে, এবং একেবারে সাদামাটা ভাবে আমরা কেক কাটার মধ্য দিয়ে বার্থডেটা সেলিব্রেশন করব। জয়ন্তকে অনুরোধ করব কেক কাটার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ জয়ন্ত সরকার, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আগামী জীবন ভবিষ্যৎ খুব ভালো কাটুক, এই সাফল্য এই উইশ আমরা করি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জয়ন্ত সরকারের জন্য। নেটওয়ার্ক কাপের ফাইনাল ডে, একটা মাহেন্দ্রক্ষণ আমাদের জন্য, এবং সেখানে আমরা একেবারে অনাড়ম্বরভাবে জয়ন্তর বার্থডে সেলিব্রেশন করলাম কেক কাটার মধ্য দিয়ে। বড় ম্যাচ, প্রত্যেকে অপেক্ষা করছেন। আমরা সরাসরি চলে যাব লাইভ অ্যাকশন নিয়ে কমেন্ট্রি বক্সে। এই দিনটি ফিরে আসুক জয়ন্ত সরকারের বারবার, আমরা প্রত্যেকে চাই। রইল আমাদের পক্ষ থেকে ভালোবাসা, এটাই আমাদের উপহার। আজ বার্থডে বয় জয়ন্ত সরকারের জন্মদিন, সেই দিনটা উদযাপিত হলো। বড় ম্যাচের উত্তাপ, এবারে ডাইরেক্ট থ্রো, আর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত কি আসবে। রেফার করা হয়েছে তৃতীয় আম্পায়ারের জন্য মামলা। শুরুতে একেবারে উত্তেজনা তুঙ্গে, যেভাবে দুর্দান্ত একটা থ্রো, কি হবে প্রথম বল থেকে। উত্তেজনা, আবেগ, কারণ শুরুতে কি হতে পারে। সাগর আলী, জন্টি সরকার যারা শুরুতে এসেছিল, এবং প্রথম বলেই যেখানে দুর্ধর্ষ একটা থ্রো, প্রত্যেকে তাকিয়ে রয়েছে একেবারে জায়ান্ট স্ক্রিনের দিকে। কি হবে প্রথম বলে। হার্টবিট বাড়ছে, বড় ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, উত্তেজনা একেবারে চরমে পৌঁছে গেছে। দুটি দল মহাশক্তিধর দল, আর এই দুটি দল যখন পরস্পরের মুখোমুখি হয় তখন হাই টেনশনটা চলে আসে। দুই দলে প্রচুর সমর্থক, প্রচুর ফ্যান, প্রচুর ভক্ত, তারাও মুখিয়ে রয়েছে, তারাও ওয়েট করছে কি হবে। কারণ দুই ওপেনার সাগর আলী এবং জন্টি সরকার এসেছিলেন। আর এদিকে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত আউট। শুরুতে অঘটন, বড় উইকেট তনুময়ের। তো যা থেকে দর্শকরা শুধু আহ্লাদিত হননি, এবং একটা বড় উইকেট, যে কাজটা করার দরকার ছিল অন্তত বোলারের, সেখানে ফিল্ডার প্রথম বলেই কিন্তু উইকেটের পতন ঘটালেন। ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে আমরা দেখি ব্যাটারদের পাওয়ার, বোলারদের পাওয়ার, এই ক্ষেত্রে আমরা দেখলাম শুরুতে একেবারে ফিল্ডারের পাওয়ার। ইনিংস শুরু হওয়ার আগেই ঘটনা বহুল ক্রিকেটের ঘটনার ঘনঘটা, দর্শকরা রীতিমতো একেবারে হাই টেনশনে আছে। দ্বিতীয় বল এই ওভারের, এবার খোকন হালদার, তিনি ব্যাট করবেন। দ্বিতীয় বল, এদিকে হাই ভোল্টেজের জন্য নো বলের সংকেত, তবে খুশি হতে পারেনি এই ডিসিশনে। সরোজকে দেখলাম সঙ্গে সঙ্গে তিনি ডিআরএস নিয়েছেন। বোলিং সাইড তারা কিন্তু ডিআরএস নিয়েছেন। আবারও প্রতীক্ষা, শুরু থেকে একেবারে টেনশন, শুরু থেকে একেবারে প্রেসার, শুরু থেকে দর্শকদের বুক একেবারে ধড়ফড় করছে। তবে বড় ম্যাচ, টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের বড় ম্যাচ। একদিকে ডিএফইউসি দুর্গাপুর প্রিন্স ইউনাইটেড ক্লাব, অপরদিকে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। দুই দলের অনেক তারকা। এদিকে নো বলের সংকেত, যার অর্থ পরের বলটা অন্তত ব্যাটারের সামনে, খোকন হালদারের সামনে থাকবে। সুবর্ণ সুযোগ আত্মবিশ্বাসে ফেরার। ফিল্ডিংয়ের অবস্থান যদি দেখি আমরা, পাওয়ার প্লেতে একটি স্লিপ, একটি লেগ স্লিপ, গাড়ি পয়েন্ট, কাভার, মিড অফ।
তবে প্রি থেকে লাভ তুলতে পারেনি অভিজ্ঞ অলরাউন্ডার। এদিকে আমরা দেখতে পাচ্ছি দর্শকরা এই মাঠে আস্তে আস্তে কিন্তু ভরিয়ে তুলছেন এই মাঠকে। তবে এই মাঠে আমরা সচরাচর দেখি প্রচুর টুর্নামেন্ট হয়, বিশেষ করে ডিউজে, সিনিয়র ক্রিকেট লিগ, আন্ডার-13, আন্ডার-15, অম্বরাই ট্রফি। আর মাঠের পাশেই সেই কোচিং ক্যাম্প, যেখানে প্রশিক্ষকরা অন্তত প্রশিক্ষণ দেন। এলাকার ক্রিকেটের মজে রয়েছেন যেমন দর্শকরা, তেমনি অভিভাবক এবং অভিভাবিকা, তারাও কিন্তু তাদের ছেলে মেয়েদের অন্তত এই কোচিং ক্যাম্পে কিন্তু ভর্তি করিয়েছেন, যাদের সামনে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থা। বাংলা জুড়ে যখন ক্রিকেটের মরশুম, ভরা মরশুম, আর সেই ভরা মরশুমে নেটওয়ার্ক কাপ যেন সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আমরা প্রত্যেকে ওয়েট করে রয়েছি যাতে খেলাটা কন্টিনিউ হয়। হাই টেনশন ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্টস নেটওয়ার্ক কাপ। প্রথম ম্যাচে হাজ 11-এর দুর্দর্শ জয়। খেলার মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত সেটা মান্যতা দিতে হবে এবং আমরা আশা রাখবো ক্রিকেটের যে সুন্দর পরিবেশ, সেই পরিবেশ আবার অন্তত আমরা ফিরে পাবো। আমরা আম্পায়ারদের বলবো খেলাটা কন্টিনিউ করবার জন্য। আমরা আম্পায়ারদের বলবো এবং খেলোয়াড়দের বলবো খেলাটা কন্টিনিউ করবার জন্য। ডিএফইউসি নর্থ বেঙ্গল সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং টসে জিতেই প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্তের শুরুতে নিশ্চয়ই বোলারদের উপরে আলাদা করে অন্তত দায়িত্ব থাকবে, কারণ শুরুতে ভালো বোলিং করার আবার ব্যাটসম্যানদের দায়িত্ব থাকবে দলের ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আমরা আবারও বলছি খেলাটাকে কন্টিনিউ করবার জন্য। খেলার মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত সেটাই শেষ সিদ্ধান্ত, এটা প্রত্যেক খেলোয়াড়কে মান্যতা দিতে হয়। এক উইকেটে এক নর্থ বেঙ্গল ডিএফইউসি দলের। এবার দুরন্ত স্ট্রোক, রিভার্সে খোকন, আর সাথে সাথে এলো ওভার বাউন্ডারি। নেটওয়ার্ক মোবাইল এন্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। দলে ডান 7, এক উইকেটের বিনিময়ে। অফ স্টাম্পের বাইরে শরীর থেকে দূরে রেখেছিলেন, কভারের দিকে খেলেছেন, অসাধারণ ফিল্ডিং, একটি রান এবং দ্বিতীয় রানও পূর্ণ করতে অন্তত ভুল করেনি। প্রথম রানটি এত দ্রুত নিয়েছিলেন, দ্বিতীয় রান নিতে কিন্তু কোনো রকমের অসুবিধা হয়নি। দুটি রান আস্তে আস্তে অন্তত বিস্তার করতে চাইছেন এবং একটা বড় পার্টনারশিপ গড়ার মানসিকতা রয়েছে দুই ব্যাটারের মধ্যে। দলের রান 9 নর্থ বেঙ্গল ডিএফইউসি দলের। পাওয়ার প্লের এটি প্রথম ওভার। সরোজের বোলিং যদি দেখি আমরা, অনিতা ডিস্ট্রিবিউটারের বিরুদ্ধে একটি ওভার করেছেন, 3 রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন। আবারও
খেলার চেষ্টা ছিল, রানের জন্য দৌড়, তবে এখান থেকে একটি রান করতে কিন্তু ভুল করেনি। বলে বলে রান হচ্ছে, তবে এই রানটি অতিরিক্তের হাত ধরে, লেগ পায়ের হাত ধরে। উত্তেজনা পারদ ক্রমশ চড়ছে, কমছে পারদ, বাড়ছে ক্রিকেটের তাপ। সবার হৃদয়ে, সবার অন্তরে নেটওয়ার্ক কাপ। শেষ বল, প্রথমে ভেবেছিলেন এগিয়ে গিয়ে বড় শটে যাবেন, যখনই দেখলেন অনেকটা দূরে আর নিজেকে সংযত রাখলেন। শুধু নিজেকে সংযত রাখা নয়, এবং নিজের যে শটটি সেটিও কিন্তু আস্তে করে খেললেন। ওভার শেষ, পাওয়ার প্লে শেষ হলো। পাওয়ার প্লেতে যদি দেখি, একটি উইকেটে পতন হয়েছে রান আউট হিসেবে। আর প্রথম ওভারের শেষে 11 ডিএফইউসি নর্থ বেঙ্গল দলের একটি উইকেটের বিনিময়, তবে একটি উইকেট রান আউট হিসেবে প্রথম ওভারে 11 রান খরচ করলেন সরোজ প্রামাণিক। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্স নেটওয়ার্ক কাপের 12টি দলকে নিয়ে গতকালকে সফর শুরু হয়েছিল, আর এই সফরের আজকে ফাইনাল ডে সুপার স্যাটারডে। তবে বিকেলের দিকে এই মাঠ একেবারে কানায় কানায় ভরে যাবে। গতকালকেও আমরা দেখেছিলাম বিকেলের দিকে প্রচুর ক্রীড়াপ্রেমী মানুষ এসেছিলেন কাফির সিএস এসে মাঠে। বাংলা জুড়ে যখন ক্রিকেটের মহা উৎসব, এবং এই কাঁথির বুকে আগামী 4 এবং 5ই জানুয়ারি অনুষ্ঠিত হবে ক্লাব ইন্দিরার ব্যবস্থাপনায় কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দুদিনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কাঁথির বুকে, দিদি কাপ। কল্যাণ, তবে প্রথম ম্যাচে আটো বোলিং যদি আমরা দেখি, অনিতা ডিস্ট্রিবিউটের বিরুদ্ধে 4 রানে একটি উইকেট পেয়েছিলেন কল্যাণ। দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলার, তাকে নিয়ে আসা হয়েছে। আবারও একটি বল ড্রাগোনাল, কোন বানিয়ে বল করছেন, প্রথম থেকেই অফ স্টাম্পে বাইরে সাপল করে গেছিলেন বড় শটের জন্য, রান আসেনি। দুই মুর্শিদাবাদের খেলোয়াড় খোকন আলী এবং জন্টি সরকার, বাংলারই দুই দামাল খেলোয়াড়। এবার প্রায় পঞ্চম স্টাম্প, যেখানে বল করেছেন অসাধারণ থ্রো, তবে এরই ভাগে ওভার থ্রো। আবার একটি রান, এই বল থেকে আরো 2টি রান এলো। নর্থ বেঙ্গল ডিএফইউসি দলের রান সংখ্যা 13, 1 উইকেটের বিনিময়, 5 ওভারের ম্যাচ। এই ম্যাচের পরে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আবারও হাই ভোল্টেজ ম্যাচ, ইনিস বয়েজ ভার্সেস বসন্তিয়া মহামেডান স্পোর্টিং এর মধ্যে। ডিএফইউসি যারা প্রথম ম্যাচে এটিএম কনস্ট্রাকশনকে হারিয়েছিলেন। আবার অফ স্টাম্পের বাইরে সাপুল করে জায়গা করে বড় ছয়। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি, যখনই দেখলেন বোলার অফ স্টাম্পের বাইরে ডায়াগোনাল বল করছেন, আগে থেকে মন বানিয়ে ফেলেছিলেন, সাপুল করে জায়গা করে একেবারে তুরন্ত স্ট্রোকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। দলীয় রান 19। এখনো পর্যন্ত 6 বল থেকে 9 রানে অপরাজিত জন্টি। খোকন 5 বল থেকে 8, সব মিলিয়ে 1.4 ওভারে 19। এবার অফ স্টাম্পের বাইরে অনেকটা উচ্চতা ছিল, খেলে দিচ্ছেন পায়ের লেগের দিকে, ছুটছেন ফিল্ডার, সম্ভব হয়নি। 4টি রান, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স বাউন্ডারি। যত সময় যাচ্ছে রানের গতি অন্তত বৃদ্ধি হচ্ছে। জন্টি বাংলার একেবারে ক্ষুরোধার সম্পর্ক একজন অধিনায়ক, এবং বাংলার যেভাবে তার ব্যাটিং বোলিং দেখেছি সর্বভারতীয় ক্রিকেটেও ভারতের
বিভিন্ন মাঠে যাকে দাপাতে দেখেছি, আজকে দাপিয়ে বেড়াচ্ছেন এই মাঠে, রাগিয়ে দিচ্ছেন 22 গজকে। শেষ বল আবারও ডায়াগোনাল করার চেষ্টা ছিল, তবে অনেকটা বাইরে। ওয়াইডের ঘোষণা এলো। দলেরা 24 1.5 ওভারে, আর একটি বলে খেলা বাকি। দ্বিতীয় ওভারে আরো একটি বলে খেলা বাকি রয়েছে। 5 বল থেকে 13টি রান দিয়েছেন কল্যাণ। লেন্থে কমতি, অফ স্টাম্পের বাইরে। মিড উইকেট অঞ্চলে ফিল্ডার ছিলেন তৎপর ছিলেন দুই ব্যাটার রানের জন্য। তো শেষ বল থেকে একটি রান এলো। এই ওভারে 14টি রান খরচ করলেন কল্যাণ। দ্বিতীয় ওভারে খেলা শেষ, আর দ্বিতীয় ওভারের শেষে 25 1 উইকেটের বিনিময়ে। ডিএফইউসি নর্থ বেঙ্গল আরো 3 ওভার, অর্থাৎ এই ওভারটা হচ্ছে সব থেকে জাদুর ওভার, ম্যাজিক ওভার। এই ম্যাজিক ওভারের লাভ কিভাবে তুলতে পারেন? ম্যাজিক ওভারে যদি উইকেট না পড়ে যত রান হবে তার অর্ধেক আরো যোগ হবে, আর এখান থেকে নিশ্চয়ই চাইবে বোনাস নিতে। তবে যেটা করতে হবে, অন্তত উইকেটের যেন পতন না হয়। বোলার চাইবেন উইকেট নিতে, ব্যাটার চাইবেন যত বেশি রান করা যায় তার সাথে আরো অর্ধেক রান যোগ হবে। এটাই ম্যাজিক ওভারের বৈশিষ্ট্য। তবে সরোজ তিনি নিজে এসছেন। প্রথম বল একেবারে স্ট্যাম্পে, অফের দিকে সরে গেছে জন্টি, আউট। লড়াইয়ে কেউ পিছু না সরে, জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা, চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল। স্বপ্নের ডেলিভারি সরোজ প্রামাণিকের সব থেকে মূল্যবান, আর এই মূল্যবান উইকেটটি এলো সরোজ প্রামাণিকের দখলে। 9টি বল থেকে 14 রান করে ফিরলেন জন্টি সরকার। প্রথম থেকেই অফ স্টাম্পে বাইরে চলে গেছিলেন এবং কি বুদ্ধি করে বল করলেন, কিভাবে ভেতরে অনেকটা চড়ে ভেতরে চলে এলো বুঝতেই পারেননি কিন্তু জন্টি, যেখান থেকে উইকেটে পতন হলো। আর রিপ্লেতে দেখুন কিভাবে বল এসে আছড়ে পড়ছে উইকেটে। দ্বিতীয় উইকেটে পতন ঘটে গেল। প্রথম উইকেট 0 রানের মাথায় একেবারে শুরুতে তরুমায়ের অসাধারণ থ্রোয়ে রান আউট সাগর আলী, তারপরে 25 রানের মাথায় দ্বিতীয় উইকেটে পতন হলো। নতুন ব্যাটার, আরেক ভিন রাজ্যের খেলোয়াড় আরশু খান, ইউপির খেলোয়াড়, তিনি মাঠে এলেন। আবার স্লোয়ার, একজন বোলারের বড় গুণ হচ্ছে চেঞ্জ অফ পেস, তবে এই বল থেকে রান সংগৃহীত হয়নি। ম্যাজিক ওভারের যে লাভ, ম্যাজিক ওভারের যে বেনিফিট, ম্যাজিক ওভারের যে ফায়দা, সেটা কিন্তু অনেক আগেই শেষ হয়েছে। 2টি বল তৃতীয় ওভারের 25 উইকেটে। এবারে চমৎকার ইয়ারকালেন্তের বল, যেখান থেকে উইকেট। কবে মাথা উঁচু করে, লড়াইয়ে কেউ পিছু না সরে, জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা, চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল, শহর জুড়ে। দ্বিতীয় ওভারে একেবারে আগুন ঝরানো বোলিং করছেন, তার বল থেকে যেন আগুন ঠিকরে পড়ছে। আর যেভাবে ইয়ারকালেন্তে বলে আরশু খানকে ফেরত পাঠালেন, চাপ বাড়ছে ক্রমাগত, তবে সেই চাপ কাটাতে হবে। আর এদিকে ডিএফইউসির নর্থ বেঙ্গলের সমর্থকরা এখনো আশা ছাড়েননি। মাঠে আসছেন আরামবাগের বাঘ, বাংলার আরেক দামাল খেলোয়াড় সৌরভ। এই ম্যাচের পরেই
পরবর্তী যে ম্যাচ দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ এনএস বয়েজ বসন্তিয়া মহামেডান স্পোর্টিং। খুব দ্রুত চলে আসুন আমাদের ফটো সেশন জোনে, আমাদের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশন এরিনা যেখানে ফটো সেশন হবে, খুব দ্রুত চলে আসুন। ইনিংস শেষ হবে, সাথে সাথে টস হবে, টসের আগে আমাদের ফটো সেশন সেটা কমপ্লিট করতে হবে। তবে দর্শকরা কাফিবাসী কিন্তু ভুলে যায়নি সরোজের সেই ওভারের কথা। 3 রান, কাঁপছিল মাঠ, তিনি কিন্তু আটকে দিয়েছিলেন। কাঁথির ক্রিকেট, কাঁথির মাঠ কখনো সরোজ প্রামাণিককে বিমুখ করেনি। কাঁথির বুকে যখনই এসছেন তার নিজের চেনা ছন্দে বিচরণ করেছেন মুক্ত বিহঙ্গের মতো। দুর্গাপুর এক্সপ্রেস, দুর্গাপুরের এই খেলোয়াড় শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষে যেভাবে চষে বেরিয়েছেন, বাংলার হয়ে প্রতিনিধিত্ব, বাংলার হয়ে খেলা, আসলে বাংলার মানুষ সরোজ প্রামাণিককে অনেক আপন করে নিয়েছে। শেষ দুটি বল তৃতীয় ওভারে 26 উইকেটে। অফ স্টাম্পের বাইরে ফুল টস, জায়গা করতে পারেনি খোকন হালদার, তাকে হাল ধরতে হবে। বহুবার তিনি হাল ধরেছেন, দলের সংকটমোচন ইনিংস উপহার দিয়েছেন, তাকে আজকে সংকটমোচন ইনিংস খেলতে হবে। শেষ বল এই ওভারের 26 উইকেটে। তবে এই বলটিও অফ স্টাম্পে বাইরে রাখলেন, আর এই ওভার নিঃসন্দেহে ম্যাচের রংটা বদলে দিল। আর এই ওভারে মাত্র একটি রান দিয়ে 2টি উইকেট ফেলেন। আর সব মিলিয়ে সরোজ 2 ওভার বল করলেন, আর যেখানে 11 রান দিয়ে 2টি উইকেট ফেলেন। আর শেষ হলো ম্যাজিক ওভার, আর 2 ওভারে খেলা বাকি এই টুর্নামেন্টের। যারা আমাদের শরিক হয়েছেন, টিভিএস ক্রেডিট, বাজাজ, সেলকোড, সঞ্জীবন, পূর্ণিমা ডিস্ট্রিবিউটর, রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি, রেট্রো সেলস, পাল মার্বেল, কার্বন, কোড ফ্লেম, জালান ব্রাদার্স, শ্রেয়া জুয়েলার্স, আমরা ধন্যবাদ জানাই নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। আর তৃতীয় ওভার শেষ হলো, চতুর্থ ওভার খেলা শেষ হবে। চতুর্থ ওভারের শেষে সমরেশ। আচ্ছা, আমরা অনুরোধ করবো, ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমাদের বেঙ্গল টেনিস ক্রিকেটের খুব অত্যন্ত প্রিয় মানুষ দীপ্ত দাস, এবং বিপিসিএল আগামী দিনে আসতে চলেছে বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ, তার অন্যতম কর্মকর্তা, মেন অর্গানাইজার বিশ্বজিৎ দাস। ওনাদেরকে আমরা মূল মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাই। মিস্টার বিশ্বজিৎ দাস এবং দীপ্ত দাসকে আমরা মঞ্চে আহ্বান জানাই, মূল মঞ্চে। ধন্যবাদ রবিদা। চতুর্থ ওভারের খেলা শুরু হয়েছে। শুরুর থেকে ব্যাটিং বিপর্যয় ডিএফইউসি, কাটিয়ে কি উঠতে পারবে সেটাই এখন প্রশ্ন। খোকন হালদার 8 রানে অপরাজিত, অন্যদিকে সৌরভ রয় অনবদ্য বল করেছে আজকে সরোজ প্রামাণিক। একটু আগেই তুমি বলছিলে কাঁথির যে কোনো মাঠ কখনো খালি হাতে ফেরায়নি। আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং সাবস্ক্রাইবার্স 98,572, এটা 1 লক্ষে পৌঁছবে কি আজকে, সেটা আপনাদের দ্বারাই সম্ভব। আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। 98,572 সাবস্ক্রাইবার মিটারটা আমরা শো করছি আপনাদের জন্য এই মুহূর্তে আয়ুষ রকার্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা। অতএব যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করুন, আমাদের 1 লক্ষ পরিবারে শরিক হন। প্রত্যেকের জন্য আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মঞ্চে আহ্বান জানাই বিপিসিএল বেঙ্গল পাড়া ক্রিকেট লিগের মেন অর্গানাইজার বিশ্বজিৎ দাস এবং সঙ্গে দীপ্ত দাকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য আহ্বান জানাই। এবং ইতিমধ্যেই একজন দর্শক বন্ধু মাঠের বাইরে 6 বল ক্যাচ করেছেন, সঙ্গে সঙ্গে ব্লুটুথ হেডফোন। মঞ্চে চলে আসুন, যে দর্শক ক্যাচ ধরেছেন মঞ্চে চলে আসুন। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাকে প্রেজেন্ট করা হবে ব্লুটুথ হেডফোন। তো রানের গতি একটু মন্থর ছিল, সেখান থেকে একটু মাত্রা পেল। চতুর্থ ওভারের খেলা চলছে। 33 3 উইকেটের বিনিময় ডিএফইউসি নর্থ বেঙ্গল। ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে জয়লাভ করেছে হ্যাস 11। এটা দ্বিতীয় ম্যাচ। পরের বল করবেন কপিল কুমার।
সাপল করে একটু বেরিয়ে এসেছিলেন অফ স্টাম্পের দিকে খোকন হালদার। সম্পর্ক হয়নি ব্যাটে বলে, রান আসেনি গত বল থেকে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্টস নেটওয়ার্ক কাপ সিজন 1 ফাইনাল ডে আজকে। 12টা দলকে নিয়ে গতকাল জয়যাত্রা শুরু হয়েছিল। খোকন হালদার মিস টাইমিং, হাওয়াই বল, বোলার নিজেই বলের নিচে অনবদ্য ক্যাচ, দুর্দান্ত ক্যাচ নিলেন কপিল কুমার। ফেরত যেতে হবে সাজঘরে খোকন হালদারকে। চতুর্থ উইকেটের পতন ঘটে গেল ডিএফইউসি নর্থ বেঙ্গল দলের। ব্যাটিং বিপর্যয় শুরু থেকে যে ধারাটা চলছে এখনো অব্যাহত। ওদিকে নতুন ব্যাটার বিকাশ পণ্ডিত, তার আগমন ঘটছে 22 গজে। ক্রিকেটের রং আচ্ছা, এই বিভাগে যে দর্শক মাঠের বাইরে ওভার বাউন্ডারি কাজ তালাবন্দি করেছিলেন তার হাতে আমরা পুরস্কার তুলে দেব নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে ব্লুটুথ হেডফোন। আর সেই পুরস্কার তুলে দিচ্ছেন রাকেশ দা। থ্যাংক ইউ দাদা। আপনার নাম? খারেস। কোথা থেকে এসেছেন? আচ্ছা, থ্যাংক ইউ। ওভার টু কমবক্স। তো নিঃসন্দেহে মূল মঞ্চ থেকে আমরা প্রেজেন্ট করলাম ব্লুটুথ হেডফোন মাঠের বাইরে 6 বল ক্যাচ করার জন্য নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। মোবাইল এবং ইলেকট্রনিক্সের জগতে এক এবং অদ্বিতীয় নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স। বিকাশ পণ্ডিত অন স্ট্রাইক, কপিল কুমার। পরের বল, কানেকশনটা দুর্দান্ত হয়েছে এখানে। ব্যাটার বলের নিখুঁত সামিয়ানার মেলবন্ধন এবং নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। উনচল্লিশ রানে পৌঁছে গেল ডিএফইউসি নর্থ বেঙ্গল 4 উইকেটের বিনিময়ে। 5 ওভারের ম্যাচ। চতুর্থ ওভারের শেষ বলটা করবেন কপিল কুমার। দৌড় শুরু করবেন, একটু ফিল্ডিং এর রদবদল ঘটিয়ে নিচ্ছেন কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে। খাটো লেন্থের বল পিছনের পায়ে ভর করে খেলেছেন কাউ কর্নারের উপর দিয়ে। আরো একবার দর্শক গ্যালারিতে নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। রিপ্লেতে আমরা আরো একবার দেখে নেবো। অফস্টাম্পের বাইরে একটু লেন্থে কমতি ছিল, সেটাকে কাউ কর্নারের উপর দিয়ে পাঠিয়ে দিলেন আকাশ পথে সীমানার বাইরে। তো কিছুটা হলেও রানের গতি যতটা মন্থর ছিল, একটু একটু চিত্রটা ভালো হচ্ছে ডিএফইউসির জন্য। 98,600 এই মুহূর্তে সাবস্ক্রাইবার সংখ্যা। সাবস্ক্রাইবার মিটারটা আমরা শো করছি আপনাদের জন্য আইস রকার্স লাইভ স্ট্রিমিং এ। 1 লক্ষ পরিবারে প্রত্যেকে সামিল হন আমাদের সঙ্গে। 98,600 এই মুহূর্তে সাবস্ক্রাইবার্স আইস রকার্স পরিবারে। সরাসরি সম্প্রচার আপনাদের জন্য আসছে আশীর্বাদ স্টুডিও ইউটিউবে এবং নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজে। 98,606 সাবস্ক্রাইবার সংখ্যা ক্রমশ বাড়ছে। বিষ্ণুকে আনা হয়েছে বোলিংয়ে। প্রথম বল, স্লিপ অঞ্চলে খেলোয়াড় ছিলেন, তাকে পরাস্ত করে দ্রুততার সঙ্গে বল যাবে সীমানার বাইরে থার্ডম্যান অঞ্চল দিয়ে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স বাউন্ডারি। দলগত সংগ্রহ বেড়ে গিয়ে দাঁড়ালো 49। 4 উইকেটে ইনিংসের শেষ ওভারের খেলা চলছে। ব্যাটপিস অফ ফিল্ডিং এখানে একটু ভুলচুক, খেসারত দিতে হলো 4টে রান। ডিএফইউসি তাদের স্কোরবোর্ডে যোগ হলো। সৌরভ রয় একদিকে, অন্যদিকে বিকাশ পণ্ডিত। আর শেষ ওভারের জন্য বিষ্ণু তার হাতে বল তুলে দিয়েছেন ক্যাপ্টেন। শেষ 5টি বলের খেলা বাকি। পরবর্তী ম্যাচ বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এবং এএনএস বয়েজ। 2 ক্যাপ্টেন সমস্ত খেলোয়াড়দের নিয়ে ফটো সেশন জোনে যান। ফটো সেশন কমপ্লিট করুন এবং টস হবে ওখানে। দ্রুত যাবেন দুটো টিম, সমস্ত প্লেয়ার্স। বিষ্ণু এখানে একটা জোরালো আবেদন এবং আউট। 5ম উইকেটের পতন। এবং রিপ্লেতে আমরা দেখে নেব কিভাবে ব্যাটের বাইরের দিকের কিনারা ছিল
পুটু সাহা তিনি কোনো প্রকার ভুলচুক করেননি, কট বিহাইন্ড অফ স্টাম্পের সামান্য বাইরে রেখেছিলেন, সেখান থেকে এজ নেয় এবং পুটু সাহার দস্তানায় 49 রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটল ডিএফইউসি নর্থ বেঙ্গল। নতুন ব্যাটার এসছেন রবীন্দার, শেষ 4টি বলের খেলা বাকি ইনিংসে 6 রান করে ফেরত গেলেন সৌরভ রয়। 3টি বল খেলেছেন বিকাশ পণ্ডিত, 2টো বল খেলেছেন, 2টো ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে। বেঙ্গল টেনিস ক্রিকেটের ডার্বি আমরা বলতে পারি, গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে, প্রত্যেকে আমাদের সঙ্গে চোখ রেখেছেন। সমস্ত দর্শকদের আমরা ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে। রবীন্দার, বিষ্ণু এখানে মিড উইকেট অঞ্চলের দিকে একেবারে তুলে মেরেছেন এবং বল সীমানার বাইরে যাবে প্রথম বাউন্সের পরে। নেটওয়ার্ক মোবাইল এন্ড ইলেকট্রনিক্স বাউন্ডারি। এবং আপনাদের জানিয়ে দিই, নেটওয়ার্ক মোবাইল এবং ইলেকট্রনিক্সের যে ফেসবুক পেজ রয়েছে সাবস্ক্রাইব করুন আপনারা, এবং প্রত্যেক মাসে একটা লাকি ড্র অনুষ্ঠিত হয়, সেখান থেকে আপনারা আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। এই সুযোগটা সহজে হাতছাড়া করবেন না। কাভার অঞ্চলের দিকে খেলার চেষ্টা ছিল, পরাস্ত হয়েছেন এখানে রবীন্দার। আরও একবার জানাবো, নেটওয়ার্ক মোবাইল এবং ইলেকট্রনিক্সের যে পেজটি রয়েছে সেটা ফলো করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। লাকি ড্র প্রত্যেক মাসে একবার অনুষ্ঠিত হয়, সেখান থেকে আপনারা আকর্ষণীয় পুরস্কার জিততে পারেন। 53 উইকেটে শেষ 2টো বলের খেলা বাকি। পঞ্চম বল, সেটা একেবারে ঠিকানা লেখা শট, মাঠের বাইরে আকাশ পথে 6 রানের জন্য। 59 রানে পৌঁছে গেল ডিএফইউসি নর্থ বেঙ্গল। ইনিংসের শেষ বলটা করবেন বিষ্ণু। শেষ ওভার থেকে এখনো পর্যন্ত যদি আমরা দেখি একটা উইকেটের পতন ঘটেছে, তবে 14 রান এসছে। শেষ বল ইনসাইড আউট করে খেলেছেন, এটা কি মাঠের বাইরে যাবে একেবারেই কাভারের উপর দিয়ে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি, অর্থাৎ 65 রানে শেষ হলো ইনিংস। 5 উইকেটে 5 ওভার শেষে 5 ওভারের খেলা শেষ। 5 ওভার শেষে 65, 5 উইকেটে ডিএফইউসি নর্থ বেঙ্গল। সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং, তাদেরকে 5 ওভার থেকে করতে হবে জয়ের জন্য 66 রান। 66 রানের টার্গেট নিয়ে তারা ব্যাট করবে। এদিকে পরবর্তী পর্যায়ে কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসবে। মুজিবকে স্বাগত জানাবো। আমরা রাজেশকে বলবো প্লিজ ফটো সেশনটা শেষ করো রাজেশ। কবে মাথা উঁচু করে লড়াইয়ে কেউ পিছু না সরে, জেতার খিদে খেলার মজা, নেটওয়ার্ক কাপে সবাই রাজা। চলে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল, শহর জুড়ে ক্রিকেটের রং সেজে উঠেছে ঘটায় ময়দান। আমরা আবার এনএস বয়েসের ক্যাপ্টেনকে বলবো দ্রুত ফটো সেশনে জয়েন করবার জন্য। এনএস বয়েসের ক্যাপ্টেন দীপফল, সমস্ত খেলোয়াড় দিনে দ্রুত ফটো সেশন জোনে চলে আসুন। ইতিমধ্যে বসন্তে মোহামেডান স্পোর্টিং দলের ক্যাপ্টেন তাদের ফটো সেশন কমপ্লিট করেছেন। দীপফলকে আবার বলবো খুব দ্রুত আসার জন্য। এনএস বয়েসের ক্যাপ্টেন সমস্ত খেলোয়াড়দের নিয়ে ফটো সেশন জোনে চলে আসুন। আবারও আমরা রিপিট করছি, এনএস বয়েসের ক্যাপ্টেন খুব দ্রুত আসুন ফটো সেশন জোনে সমস্ত প্লেয়ারদের নিয়ে। ইতিমধ্যে বসন্তে মোহামেডান স্পোর্টিং তাদের ফটো সেশন কমপ্লিট করেছে। আমরা দেখতে পাচ্ছি দীপপাল এগিয়ে আসছেন
সমস্ত খেলোয়াড়রা এগিয়ে আসছেন ফটো সেশনের জন্য। এখান থেকে আমরা 1 মিনিটের জন্য কম বক্সে চলে যাচ্ছি। আচ্ছা, আমাদের ক্যামেরা পার্সনকে একটু মূল মঞ্চে আসতে অনুরোধ করবো, দ্রুত ক্যামেরা পার্সন মূল মঞ্চে আসবেন, একটু তাড়াতাড়ি আসবেন ক্যামেরা পার্সন। আমরা পেয়েছি আমাদের সঙ্গে বেঙ্গল পাড়া ক্রিকেট লিগ। আগামী সময় অ্যানাউন্সমেন্ট আসবে। গত 5ই ডিসেম্বর আপনারা কলকাতা প্রেস ক্লাবে প্রেস মিট দেখেছেন। সেই টুর্নামেন্টের মূল অর্গানাইজার আমরা বলতে পারি মিস্টার বিশ্বজিৎ দাস, ওনাকে আমরা পেয়েছি মঞ্চে। আমি উত্তম দাকে অনুরোধ করব পুষ্পস্তবক, স্মারক সম্মান এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য আমাদের মঞ্চ থেকে। পুষ্পস্তবক, স্মারক সম্মান এবং মঞ্চ মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি মঞ্চ থেকে। আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি বিপিসিএল বেঙ্গল পাড়া ক্রিকেট লিগের মূল অর্গানাইজার মিস্টার বিশ্বজিৎ দাসকে। আমাদের উত্তম ওঝা, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের কর্ণধার, তিনি বরণ করে নিচ্ছেন মিস্টার বিশ্বজিৎ দাসকে। উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে আমরা ধন্যবাদ জানাই। আমাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি উপস্থিত হয়েছেন আমাদের সঙ্গে মিস্টার বিশ্বজিৎ দাস। এরপরে আমরা মঞ্চে বরণ করে নেব আমাদের টেনিস ক্রিকেটের অত্যন্ত প্রিয় চরিত্র দীপ্ত দাসকে। আমাদের সমস্ত বেঙ্গল ক্রিকেট লাভার্স প্রত্যেকে এক ডাকেই চেনে। নিঃস্বার্থভাবে সমস্ত শিডিউল আপডেট করা থেকে সমস্ত টুর্নামেন্টের সোশ্যাল মিডিয়াতে আপডেট দেওয়া সব কিছুই করেন দীপ্ত দাস আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা মঞ্চ থেকে দীপ্ত দাকে বরণ করে নিচ্ছি উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে। বরণ করে নিচ্ছেন মিস্টার উত্তম ওঝা। ক্যামেরাম্যানকে দ্রুত আসতে বলবো আমাদের ফটো সেশন জোনে। টস হবে। আচ্ছা, রতন পাত্র, রাধেশ্যাম মণ্ডল মহাশয় আমাদের অতিথি, ওনাকে বরণ করে নিচ্ছেন। রাধেশ্যাম মণ্ডল, ওনাকে আমরা মঞ্চে আহ্বান জানাবো। রতন পাত্র তিনি বরণ করে নেবেন। चलिए स्वागत है एक बार फिर से आप सभी क्रिकेट शौकीन लोगों को। एक बड़ा मैच, एक हाई वोल्टेज मैच, डीएफयूसी नॉर्थ बेंगल और एक तरफ सिराजुल मेमोरियल स्पोर्टिंग दल। আমরা বরণ করে নিচ্ছি মঞ্চ থেকে আমাদের সম্মানীয় অতিথি রাধেশ্যাম মণ্ডল মহাশয়কে। বরণ করে নিচ্ছেন শ্রী রতন পাত্র উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক সম্মান দিয়ে। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের নেটওয়ার্ক কাপে। তো এখান থেকে আমরা আরো একবার সরাসরি চলে যাচ্ছি কমেন্ট্রি বক্সে। মুজিব। डीएफयूसी नॉर्थ बेंगल जहां पर पहले बल्लेबाजी करते हुए 66-67 रनों के लक्ष्य रखे हैं। 13.20 की तेजी से आपको चाहिए जीतने के लिए, लेकिन गेंदबाजी अच्छी तरीके से हुई है, 67 पर रोके हैं। पपे लुभाना पिछले दिन के मैन ऑफ द मैच रहे थे, अच्छी गेंदबाजी किए थे, लेकिन सामने बड़ा नाम मैन फ्रॉम साल किया पीकोपाल। एक और बड़ा मैच, नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस, पहला सीजन फाइनल डे। ये दूसरे राउंड का दूसरे मैच, पहले राउंड पर जहां पर हिंदुस्तान एडवांस सेलिब्रेशन जीत कर पहुंच चुके हैं अगला पड़ाव के लिए। इस मैच के बाद और एक बड़ा मैच बसंत मोहम्मद स्पोर्टिंग और एएनएस बॉयज के बीच। 67 रनों का लक्ष्य। चलिए यहाँ पे सर्किल के अंदर खिलाड़ी तैनात थे, वहां से गेंद तेजी के साथ काफी आउटफील्ड फास्ट है, वहां से पहला चौका। नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स चौका यहां पे आएगा। पीकोपाल और सरोज प्रामाणिक दोनों बल्लेबाज जिस तरह से पिछले मैच में अच्छी तरीके से शुरुआत दिए थे,
67 रनों का लक्ष्य। पिछले मैच में 104 रनों के लक्ष्य था, लेकिन इस बार क्या 67 रन पूरा कर पाएंगे? दो बेहतरीन दल, एक तरफ जॉन्टी ब्रिगेड और एक तरफ पिकोफॉल। चौका लगा है पिकोफॉल के सामने। चले पप्पी लबाना रूम था, एक और बड़ा शॉट डीप पॉइंट के ऊपर से, नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक सिक्सर। रूम था जिस तरह से वो हल्के से सफल किए हैं, उसके बाद ऑफ स्टंप के ऊपर से किस तरह से एक बड़ा शॉट लगाए हैं। बड़ा मंच, बड़ा मैच, यहां से आपको जीतना पड़ेगा। यहां से आप जीतकर सीधा आपको अगले पड़ाव तक पहुंचना है। उसी लक्ष्य के साथ दोनों बल्लेबाज, एक तरफ पिकोफॉल, एक तरफ सरोज प्रामाणिक। मैन फ्रॉम दुर्गापुर एक्सप्रेस के नाम से जाने जाते हैं, आउट ऑफ कंट्री। बहुत सारे क्रिकेट टूर्नामेंट का अनुभव लेकर आए हैं। आज इस मंच पर किस तरह से बल्लेबाजी करेंगे डीएफयूसी नॉर्थ बंगाल के विपक्ष में। एक और बड़ा शॉट, शॉट आएगा या फिर पीछे खिलाड़ी मौजूद है, आसान सा कैच। एक और विकेट, पहला विकेट यहां से। हेलो नेटवर्क মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স প্রেজেন্স নেটওয়ার্ক কাপের দ্বিতীয় রাউন্ডের লাস্ট ম্যাচের টস হবে। আমার সাথে রয়েছে এনএস বয়েসের ক্যাপ্টেন দেবপাল এবং বসুন্ধরা মোহামেডান স্পোর্টিং এর পূজেশ শর্মা কাপু। টস হচ্ছে, কি হচ্ছে শুনুন। हेड इज द कॉल, इट्स ए टेल। बसुंधरा मोहामेडन स्पोर्टिंग टॉस विन, कापू डिसीजन क्या होगा? बॉलिंग को किस लिए आपने बॉलिंग चुनी? कि जितना कम रन हो सके उन रोके। टीम में कोई चेंजेस है? हाँ, एक चेंज है, साहिल खेल रहा है वो आर्यन की जगह। बंगाल में सारे से सारे टूर्नामेंट खेले और सबसे ज्यादा बसुंधरा मोहामेडन स्पोर्टिंग टीम में खेले, तो कोई आपके ऊपर दबाव होता है बसुंधरा मोहामेडन स्पोर्टिंग के लिए जब खेलते हैं आप? नहीं, ऐसा कुछ नहीं होता है। उम्मीद कर सकते हैं अच्छा मैच होगा? बिल्कुल बिल्कुल। दीप, टसे जीतले ফিল্ডিংই করতাম, তার মানে কি করতে হবে প্রথমে? ব্যাটিং করতে হবে। হ্যাঁ, কি থাকবে গেম প্ল্যান? 60+ को 60+। দলে কোনো পরিবর্তন? অনেকগুলো চেঞ্জেস আছে কালকের থেকে। আশা করতে পারি একটা ভালো ম্যাচ পাবো। হ্যাঁ, আর ইতিমধ্যে টস হয়ে গেল, বসুন্ধরা মোহামেডান স্পোর্টিং এর ক্যাপ্টেন কাপু টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন। এটাই ছিল এখনকার মতো নিউজ। ओवर टू कम बॉक्स। फिलहाल इस मैच में आप ध्यान दीजिए जिस तरह से ये मैच एक इंपॉर्टेंट मैच, जो दिलों की तार जोड़ते, जो हवा के रुख मोड़ते, वो ये मुकाबला। एक तरफ जॉन्टी ब्रिगेड तो एक तरफ सरोज प्रामाणिक ब्रिगेड। दो दल जिस तरह से अभी तक आमना सामना है, एक और बड़ा मुकाबला इस मैच के बाद। रिवर्स खेलने के प्रयास था उज्जवल, यहां से बिनती गेंद के साथ ओवर की समाप्ति करेंगे। तो कुल मिलाकर पहला ओवर की समाप्ति जहां पर चाहिए था 13.20 के तेजी से आपको रन बनाना होता, वहां से पहला विकेट गंवाते हुए 10 रन दल के खाते में। 10 के औसत यहां से ये भी खराब नहीं है, क्योंकि तीसरा ओवर आपको वो मैजिक ओवर मिल जाएगा। पहला ओवर की समाप्ति के बाद पप्पी लोभाना जिस तरह से पहला 2 गेंद डॉट, उसके बाद एक चौका, एक छक्का, उसके बाद एक बड़ा विकेट, चूंकि पिकोफॉल बड़ा शॉट लगाने के चक्कर में जिस तरह से पिछले 2 गेंद से 2 बड़ा शॉट लगाए थे, कॉन्फिडेंस लेवल और बड़ा था। वहां से एक और बड़ा शॉट लगाने के चक्कर में बाउंड्री लाइन पर अपना विकेट गंवाए हैं विकास पंडित के हाथों में। पहला ओवर की समाप्ति 10 एक विकेट के नुकसान से सिराजुल मेमोरियल स्पोर्टिंग दल, दो बेहतरीन दल जिसे देखने के लिए कई सारे लोग एक काफी तादाद में आए हैं आज कॉन्टाई सीएसएस क्रिकेट मैदान पर। इस मैच के बाद ग्रुप 2 का एक और बेहतरीन मैच आपको नजर आएंगे। टॉस संपूर्ण हो चुका है, गेंदबाजी करते हुए आपको नजर आएंगे बसंती मोहम्मद स्पोर्टिंग के बहुत सारे खिलाड़ी। आकाश तिरवटिया लंबे गेंद के गेंदबाज, काफी अनुभव है और सारे अनुभव को आज पूरी तरीका से आपको इसी गेंदबाजी में दिखाना पड़ेगा, क्योंकि सामना करेंगे कौन? सरोज प्रामाणिक। दो बड़ा नाम, बैटल काफी अच्छा रहेगा। 67 रनों के लक्ष्य, जिस तरह से आज 3-4 बल्लेबाज जिस तरह से बल्लेबाजी किए हैं, 14 बनाए हैं। जॉन्टी, खकुन हालदर वो भी 14 बना चुके थे। रविंदर आखिरकार 16, उसके बाद विकास पंडित आखिरी 2 गेंद से जिस तरह से 2 बड़ा शॉट लगाए थे 67 तक पहुंचाए हैं दल को। आकाश तिवाटिया
पहले गेंद व्हाइट के साथ शुरुआत करेंगे, लेकिन किस इंटेंट के साथ गेंदबाजी करेंगे, ये सबसे महत्वपूर्ण सवाल रहेगा। सामने एक बड़ा ऑलराउंडर, कंप्लीट पैकेज ऑलराउंडर कह सकते हैं आप, काफी अनुभव है इनके पास, लेकिन जिस तरह से बल्लेबाजी करते हैं क्या उस तरह से कर पाएंगे 11 इस व्हाइट की मदद से। चलिए रूम था यहां से बैकवर्ड इसको लेकर दिशा में खेले हैं, संपर्क उतना खास नहीं, जाएगा बाहर, एक और चौका, नेटवर्क मोबाइल एंड इलेक्ट्रॉनिक्स चौका। इस समय एक और चौका लगा है, यानी कि स्कोर पर इजाफा, 67 रनों के लक्ष्य, यहां से एक और चौका लगाए हैं आकाश त्रिवेटिया गेंदबाजी एंड से। रनअप में थोड़ी सी दिक्कत है, स्पेशल थैंक्स कहना चाहूंगा दो मैच ऑफिशियल को, जिस तरह से पिछले दिन, कल और आज एक अनुभवी के साथ मैच ऑफिशियल कर रहे हैं। स्पेशल थैंक्स सर आप लोगों को। आकाश त्रिवेटिया ऊपर की तरफ बल्लेबाज सफल किए थे, उछाल काफी था, लेकिन एक और बिनती गेंद, लेकिन आपके पास रिव्यू है, क्या आप उपलब्ध करना चाहेंगे? उछाल की मांग है, रिव्यू उपलब्ध है, आप रिव्यू जरूर यहां से इस्तेमाल करना चाहेंगे तो रिव्यू में यहां पर देखेंगे क्या संकेत आएगा। एक एक गेंद जिस तरह से एक महत्वपूर्ण रहेगा, आपको जरूर इस्तेमाल करना चाहिए, क्योंकि हर एक टीम को एक एक रिव्यू आपको यहां से तो मिलता है, आप जरूर इस्तेमाल कीजिए। दूसरा ओवर चलता हुआ, इस ओवर के बाद मैजिक ओवर, 67 रनों के लक्ष्य, उस मैजिक ओवर से किस तरह से कौन से गेंदबाज को इस्तेमाल करेंगे। कप्तान जॉन टी एक सातिर गेंदबाज, जो कि एक सातिर कप्तान के रूप से जाने जाते हैं, मैन फ्रॉम मुर्शिदाबाद, वो भी आपको देखना पड़ेगा, लेकिन फिलहाल डिसीजन पेंडिंग। आइस रोकर्स यूट्यूब चैनल धीरे धीरे और तमाम लोग जो कि हमारे साथ जुड़ते हुए अभी तक नजर आ रहे हैं, सब्सक्राइबर अगर देखा जाए ना लगभग वो 1 लाख के करीब पहुंचने में बस कुछ ही टाइम लगेगा। साथ यहाँ से इस टूर्नामेंट का जब तक फाइनल होगा, साथ 1 लाख तक हम करीब पहुंच ही जाएंगे। आप हमारे साथ जुड़ जाइए। ये देखिए जिस तरह से गेंद टप्पा खाने के बाद हल्के से उछाल, सरोज प्रामाणिक ऑफ स्टंप के पूरी तरीके से ऊपर की तरफ आए हैं। चलिए संकेत आ चुका है, इट इज वाइट, यानी कि उछाल था और एक अतिरिक्त रन। पहला गेंद व्हाइट के साथ शुरुआत किए हैं, सरोज प्रामाणिक पहला गेंद व्हाइट के साथ शुरुआत किए थे, उसके बाद बैकवर्ड इसका लेकर इस समय एक चौका लगा था, लेकिन उसके बाद काफी उछाल था, लेकिन एक और व्हाइट, लेकिन अच्छे वाप से। पिछले गेंद उछाल था, इस बार हरकत करते हुए उछाल कम, वहां से आकाश त्रिवेटिया एक और बिनती गेंद। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस पहला साल एक बेमिसाल यहां से कायम करते हुए आज फाइनल डे वो बिल्कुल एक खुशी का सैलाब आया है कोंटा सीएसएस क्रिकेट मैदान पर। एक और बिनती गेंद, हालांकि बल्लेबाज की तरफ से अपील तो थी, लेकिन आपका रिव्यू सक्सेस है, आप फिर से इस्तेमाल कर सकते हैं। क्या इस्तेमाल करना चाहेंगे? जी हाँ इस्तेमाल करेंगे। तो आपको बता दो, वो बिल्कुल जिस तरह से वो कहते हैं ना, हवा में हाथ होंगे, दिलों में जज्बात होंगे, किसके पूरे ख्वाब होंगे। इस टूर्नामेंट में वो 12 दल सपना देखे हैं, लेकिन कौन यहां से वो अपना सपना पूरा कर जाएंगे। वो लगभग ऐसे मानो कि आइस रोकर्स यूट्यूब चैनल पर हमारे साथ जुड़े हैं वो लगभग 3000 के करीब लोग। आप सारे सभी लोग जिस तरह से दिल से कमेंट करते हैं, दिल से लाइक करते हैं, कर दीजिए, क्योंकि ये टूर्नामेंट अब धीरे धीरे एक और अगला साल जिस तरह से एक और नया रूप लेगा। उत्तम जी को स्पेशल थैंक्स। नेटवर्क मोबाइल इलेक्ट्रॉनिक प्रेजेंस पहला सीजन नेटवर्क का
डिसीजन अभी तक पेंटिंग, क्या डिसीजन आएगा? सरोज प्रामाणिक लंबी कद के बल्लेबाज, काफी उछाल था लेकिन ऑन फील्ड डिसीजन ने कहा कि डॉट गेंद। चलिए संकेत आ चुका है, इट इज नो गेंद, यानी कि फ्री हिट। आपके सामने बड़ा शॉट लगाने का मौका है, नो गेंद का संकेत, बड़ा शॉट लगाने के मौका है। आप यहां से बड़ा प्रहार कीजिए, एक और बड़ा शॉट लगा दीजिए। 16 तक पहुंच चुके हैं। माफ कीजिएगा, 17 तक पहुंच चुके थे। फ्री हिट गेंद, यहां से एक और बिनती गेंद। एक 1.3 गेंद अभी तक आकाश त्रिपाठिया। ऑफ स्टंप से काफी दूर, एक और वाइट। चलिए कॉम बॉक्स पर अब स्वागत करेंगे हमारे साथ रवि जी। रवि जी, बड़ा मैच, जिस तरह से देखिए एक हाई वोल्टेज मैच आप कह सकते हैं, डीएफयूसी नॉर्थ बंगाल और सिराजुल मेमोरियल स्पोर्टिंग। क्या मैच, यहां से कौन बाजी मारेंगे? 67 রানও के लक्ष्य रवि जी, एक बड़ा मैच। তবে ম্যাচের ভবিষ্যৎবাণী করার এখনো সময় আসেনি, অনেক বাকি আছে এই ম্যাচের নাটক। অফ স্টাম্পের বাইরে সরোজ চাইছিলেন উইকেট নিতে, তবে আকাশ দেওটার বোলিং নিশ্চয়ই স্মরণে আছে গতকালকে কিভাবে আগুন ঝরানো বোলিংটা করেছিল। 3টা উইকেট পেয়েছিল আকাশ দেওটা, যাকে গাজিয়াবাদ এক্সপ্রেস বলা হয়। বহুদিন অন্তত এই মাঠে খেলেছেন, কাঁথির বুকে তার সেরা বোলিংও আমরা দেখেছি। তবে এই টুর্নামেন্টও বেশ ছন্দে রয়েছেন। सामने दुर्गापुर एक्सप्रेस सरोज प्रामाणिक। चलिए विकेट, यू मिस, आई हिट, सेलिब्रेशन आकाश त्रिपाठिया। विकेट आएगा रवि जी, जिस तरह से देखिए पहला विकेट वहां पे जो कि विको फॉल गवाया था, उसके बाद सरोज प्रामाणिक बड़ा शॉट लगाने के चक्कर में इस ओवर में 3 वाइड गेंद, 1 नो गेंद। लेकिन जिस तरह से देखिए अभी तक ये विकेट गवाया है, एक इंपॉर्टेंट विकेट। চল রে সবাই জিততে চল, হাতে নিয়ে ব্যাটার বল। কি বুদ্ধিমান বোলার আকাশ দেওটা, যখনই দেখলেন যে সরোজ অফ স্টাম্পের বাইরে চলে গেছে আর লেগ স্টাম্প মিড স্টাম্পটা একেবারে ওপেন রয়েছে, একবারে সরাসরি তিনি কিন্তু উইকেট আঘাত হারলেন এবং উইকেট পেলেন। এবং এই উইকেটটা কিন্তু অনেক দামি উইকেট, কারণ যেভাবে সরোজ প্রথম ম্যাচে দারুণ ব্যাট করছিলেন, সরোজ প্রথম ম্যাচে নিশ্চয়ই 10 বলে 22 রান, স্টার্টটা ভালো করেছিলেন, আর যেখান থেকে দর্শকের খুব মজা নিচ্ছিলেন। এবং দেখো এই মুহূর্তে দর্শক দেখো কিভাবে আজকে মানুষের ঢল, সিএসএস এর মাঠে দর্শকরা কাতর প্রার্থনা করছেন, নেটওয়ার্ক কাপের এনজয় করছেন। এই ওভারে আরো একটি বলে খেলা বাকি। এই ওভারে 3টি ওয়াইড, একটি নো বল। দু উইকেটে 18। এই ওভারে আমরা জানাচ্ছি কি ঘটেছিল। প্রথম বলটি ওয়াইড ছিল, দ্বিতীয় বল বাউন্ডারি, তৃতীয় বল ওয়াইড, চতুর্থ বল ডট, পঞ্চম বল নো বল, তারপরে আবার একটি ডট, তারপরে বল ওয়াইড, তারপরে একটি ডট এবং শেষ বল একটি উইকেট। এদিকে প্রত্যেকে আমরা ওয়েট করে আছি, কারণ যেখানে এই ওভারটা শেষ হয়েছে না, একটি বল বাকি, সেটা অন্তত আমরা পরখ করে নিতে চাইব।
তবে পুটু শাহ এসছেন ব্যাট হাতে, উজ্জ্বল রয়েছেন। তো ম্যাচের উত্তাপ অনেকটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। बिल्कुल रवि जी, मैच यहाँ से हाई वोल्टेज मैच आपको ज़रूर देखने को मिलेगा। थोड़ा सा इंतजार करते हैं क्या हुआ है वो आपको ज़रूर बताएंगे। लेकिन रवि जी देखिए, जिस तरह से अभी तक ना काफ़ी तादाद में लोग आए हैं। पिछले दिन कल फाइनल मैच पर बहुत सारे लोग आए थे, लेकिन अभी तक देखिए जिस तरह से आज एक सुपर सैटरडे देखिए जिस तरह से अभी तक लोग आए हैं सीएससी क्रिकेट मैदान पर। একেবারে তাই, গতকালকের থেকে আজকে দর্শকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কারণ আজকের প্রত্যেকটা ম্যাচ আরও অন্তত প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রত্যেক দলের স্বপ্ন অন্তত ফাইনাল খেলা, ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া। প্রত্যেকে ওয়েট করে রয়েছেন ম্যাচ কখন শুরু হবে। पिछले मैच जिस तरह से हिंदुस्तान एडवांस सेलिब्रेशन जीत कर पहुंचे हैं, वहाँ से जो कि अंशु 11 हारिद उनको हार का सामना करना पड़ा। वहाँ से जो कि रज्जक जी के चेहरे में एक अलग की मुस्कुराहट देखने को मिला। हिंदुस्तान एडवांस सेलिब्रेशन पहुंच चुके हैं, लेकिन रवि जी इस मैच के बाद एक और बड़ा मैच बसंतिया मोहम्मद स्पोर्टिंग और एएनएस बॉयज़ के बीच, वो भी एक महत्वपूर्ण मैच रहेगा। এখনো আমরা প্রত্যেকে অপেক্ষা করে আছি এই ওভার নিয়ে, যেটা ওভার শেষ হয়েছে না, একটি বল বাকি আছে। অন্তত শেষবারের মতো দেখে নিচ্ছেন কিন্তু এই ওভারের কি কি ঘটেছিল। আচ্ছা, আমরা একটু রিপিট করছি। প্রথম বলটা যদি কোথাও মিস্টেক থাকে আপনারা বলবেন। প্রথম বলটা ওয়াইড ছিল, পরের বলে বাউন্ডারি, তারপরের বল ওয়াইড, তারপরে ডট, নেক্সট নো বল, তারপরে ডট, তারপরে ওয়াইড, তারপরে ডট, তারপরে উইকেট। আচ্ছা, তৃতীয় আম্পায়ারের যেটা দেখে নিলেন যে ওভার, একটা বল মিস্টেক হয়েছে আমাদের স্কোরিং এ। উইকেটের আগে ব্যাক টু ব্যাক দুটো ডট ছিল। স্কোরিং এ একটু ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। লাইভ স্ট্রিমিং এ আমরা রিমাইন্ড করে দেখে নিলাম। খেলাটা স্টার্ট করার জন্য অনুরোধ করব। তাহলে ওভার শেষ হয়েছে, দ্বিতীয় ওভারে খেলা শেষ হয়েছে। দ্বিতীয় ওভারে সংগৃহীত হয়েছে 18 উইকেটের বিনিময়ে। चलिए, 2 ओवर की समाप्ति, 2 ओवर की समाप्ति के बाद 18 2 विकेट। लेकिन अभी जी जिस तरह से देखिए एक लंबा एक्सपेंसिव ओवर यहाँ से घटा है, लेकिन फिर भी अच्छी बात देखिए सिर्फ एक चौका लगा है। 4 वाइड, 3 वाइड, 1 नो गेंद। विजय गेंदबाजी के मोर्चे पर विजय को लेकर आए हैं तीसरे ओवर के लिए। तीसरे ओवर मैजिक ओवर 17 रनों का लक्ष्य रवि जी अभी तक 18 तक पहुंचे हैं, लेकिन तीसरे ओवर यहां से मैजिक ओवर किस तरह से रहेगा। सामने उज्जवल अभी तक सिर्फ एक गेंद का सामना किया है, अभी तक खाता खुला नहीं है उनका, लेकिन अपना पारी का दूसरी गेंद यहां से सामना करेंगे। প্রথম বল ম্যাজিক ওভারের তুলে মেরেছেন, ছুটছেন ফিল্ডার, তবে সম্ভব হয়নি পৌঁছানো। যেখান থেকে 4টি রান এলো। তাকিয়ে খেলার মজা নেটওয়ার্ক কাপে সবাই রাজা। चलिए, चौके के साथ 22 तक पहुंच चुके हैं। 22 दूसरा विकेट अभी तक, लेकिन देखिए शुरुआत अच्छी तरीके से की है रवि जी। मैजिक ओवर पहला चौका लग चुका है उज्जवल। यहां से अगर विकेट नहीं गिरता है तो आप जितने बनाएंगे उसके और ज्यादा यहां सबको मिल जाएगा। 22 तो पहुंच चुके हैं, पहला गेंद से चौका। ম্যাজিক ওভারের যে বেনিফিট সেটা কিন্তু নেওয়ার জন্য একেবারে মুখে রয়েছেন। শুরুটা ভালো হয়েছে, প্রথম বল থেকে বাউন্ডারি এসছে ম্যাজিক ওভারে। বোলারের টার্গেট থাকবে উইকেট নেওয়া, ম্যাজিক শেষ করা।
খুব ভালো বল, খুব একটা মুভমেন্ট ছিল না, তবে বল পড়ে যখনই উইকেট রক্ষকের হাতে আসে রানও আসেনি। बिल्कुल सीधा बल्ला, सीधा गेंद वहां से जो कि टप्पा खाने के बाद काफी तेजी के साथ सीधा जॉन्टी के दस्तानों में एक और बिनती गेंद चौके के साथ शुरुआत की थी, अच्छी कमबैक विजय द्वारा। एक और बिनती गेंद उज्जवल, इस बार भी अच्छी गेंदबाजी रवि। देखिए इस तरह की गेंदबाजी आपको करना पड़ेगा, क्योंकि जिस तरह से ये मैजिक ओवर यहाँ से पहला चौका लगा था, विजय जानते हैं अगर यहाँ से एक और बड़ा शॉट लग जाएगा तो शायद थोड़ा सा दिक्कत हो सकता है, लेकिन 2 गेंद यहाँ से डॉट, सेंसिबल क्रिकेट अभी तक। আগের বলটি দেখো অফ স্টাম্পের একটু বাইরে ছিল, এই বলটি অনেকটা মুভ করেছিল অফ স্টাম্পে আরো বাইরের দিকে। 3টি বল হয়েছে এই ওভারে, 4টি রান এসছে, দলের রান 22। এবার উইকেট দেখো, এই বলটিও কিন্তু বেশ মুভ ছিল, আর যেখানে খোঁচা দিতে গেলেন উইকেটে কানা নিয়ে উইকেট। নিশ্চয়ই আম্পায়ার দেখে নিতে চাইছেন, ব্যাটসম্যানকে অন্তত থামতে বললেন। তবে ব্যাটের এজ যেভাবে নিল এবং ক্যাচ নেওয়ার ক্ষেত্রে দেখো, আমরা একটু দেখে নেব কিভাবে উইকেটের পেছনে ক্যাচ নিয়েছিলেন। আর ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন, ফ্রন্ট ফুট, তারা অন্তত এর জন্য ডিআরএস নিয়েছেন। এটা জন্য আম্পায়ার অন্তত দেখে নিতে চাইছেন বলটি লিগ্যাল বল ছিল কিনা। फ्रंट फुट यहाँ से चेक करेंगे विजय सरकार, क्या पैर हल्के से निकला है? विकेट आया था मैजिक ओवर, यहाँ से अगर विकेट गिरता तो फिर আর ব্যাটিং দল তারা কিন্তু ডিআরএসটা খুইয়ে ফেললেন, তাদের রিভিউটা লাস্ট হলো। এবং ম্যাজিক ওভারে যে বেনিফিট, ম্যাজিক ওভারে যে লাভ, সেটা কিন্তু একবারে শেষ হয়ে গেল। मैजिक ओवर शुरुआत किए थे, শহর জুড়ে ক্রিকেটের রং সেজে উঠেছে ঘন্টায় ময়দান। मैजिक ओवर शुरुआत किए थे चौके के साथ, उसके बाद भी आखिरी, उसके बाद अगला 2 गेंद वाइट, लेकिन उसके बाद हल्की सी अंदरूनी किनारा, वहां से उज्जवल लौटेंगे और जो कि चौथा गेंद से विकेट। एक और बल्लेबाज गोपाल सिंह, लेफ्ट हैंड बल्लेबाज, इनके पास भी बहुत क्षमता है, वो सेंसिबल क्रिकेट खेल सकते हैं। বাংলার যে সমস্ত খেলোয়াড় আছে, ভিকি সিং, গোপাল সিং এর জুটিকে কিন্তু সর্বকালীন টেনিস ক্রিকেটের সেরা জুটি বলা হতো। আসানসোলের খেলোয়াড়, একদিকে মেমারির খেলোয়াড়, অপরদিকে মুর্শিদাবাদের বোলার, সব মিলিয়ে বাংলা জুড়ে যখন ক্রিকেটের উৎসব, বাংলার খেলোয়াড়রা নিজেদের পারফরমেন্স, নিজেদের দক্ষতা আর দেখানোর জন্য তারা কিন্তু মুখিয়ে আছেন। প্রত্যেকটা দিন প্রচুর টুর্নামেন্ট বাংলা জুড়ে। विजय, गोपाल सिंह, विजय, यहां से एक और बड़ा शॉट, गोपाल सिंह शुरुआत करेंगे छक्कों के साथ। मैजिक ओवर चौके के साथ शुरुआत है, था उसके बाद बैक टू बैक 2 गेंद डॉट, उसके बाद एक और विकेट। उज्जवल यहां से लौटे थे, लेकिन उसके बाद गोपाल सिंह लेफ्ट हैंड बल्लेबाज को भेजे हैं, वहां से एक और बड़ा शॉट लगाए हैं। अभी तक तो 10 पहुंच चुके हैं, 67 रनों के लक्ष्य 28 तक पहुंच चुके हैं रवि जी। এখনো পর্যন্ত 38 রান করতে হবে 13 বল থেকে। শেষ 13 বলে জিততে হলে 38 রানের দরকার। आखिरी गेंद इस ओवर के विजय, गेंदबाजी एंड से अभी तक 10 रन आ चुका है इस ओवर से। তবে বিজয়ের এই ওভার দেখো, শুরুটা হয়েছিল বাউন্ডারি দিয়ে, তারপরে দুটো ডট, উইকেট, একটি ওভার বাউন্ডারি। ওভার শেষ হলো 5 ওভারের ম্যাচে, 3য় ওভারে খেলা শেষ হলো 28 3 উইকেটের বিনিময়। আর সাথে সাথে সমরসকে স্বাগত জানাবো। ধন্যবাদ রবিদা, ধন্যবাদ মুজিব। স্বাগত প্রত্যেককে আরো একবার কন্টাই CSSA ক্রিকেট উদ্যানে।
গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে। দ্বিতীয় দল হিসেবে কারা কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালে। একটা জমাটি ম্যাচ দেখার জন্য প্রত্যেকে প্রতীক্ষা করছিলেন, প্রহর গুনছিলেন। সেই সময় প্রত্যেকের জন্য চলে এসছে। 12 বল থেকে প্রয়োজন 38 রান। সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। দুই অপরাজিত ব্যাটার, একদিকে পুটু সাহা, অন্যদিকে গোপাল সিং। দুর্দান্ত ছন্দে রয়েছেন এই মরশুমটা। 5 গ্রাম AHMM শুভেচ্ছা সংঘ ক্রিকেট টুর্নামেন্ট আপনারা দেখেছেন। আসানসোল সোনালী শিবির ক্রিকেট টুর্নামেন্ট, প্রত্যেকটা টুর্নামেন্টে ভালো ব্যাট করছেন। আকাশ তেওয়াটিয়াকে আনা হয়েছে চতুর্থ ওভারের জন্য। প্রথম বলটা মিড উইকেট অঞ্চলের দিকে খেলেছেন। গড়ানে বল, রবীন্দ্র তার হাত ঘুরে ফেরত আসার ফাঁকে প্রান্ত বদল, একটি রান এলো পুটু সাহার ব্যাট থেকে। তো নিঃসন্দেহে সিঙ্গেল এই ম্যাচের তফাৎ করতে পারবে না। সিঙ্গেলের পাশাপাশি শেষের দিকে ঝড় তুলতে হবে 22 গজে দুই ব্যাটারকে। গোপাল সিং ইতিমধ্যেই পরীক্ষাটা দিয়েছেন। একটা ওভার বাউন্ডারি তার ব্যাট থেকে এসছে। 2 বল থেকে 6 রান করে অপরাজিত। এদিকে কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে দৌড় শুরু করছেন। রাউন্ড দি উইকেট বল করবেন আকাশ তেওয়াটিয়া। গোপাল সিং ব্যাটের ইনসাইড এজ, একেবারে জমি ছুঁয়ে চলে গেল জন্টি সরকার তার কাছে। কোনো রান আসেনি, অঘটন ঘটেনি। ডার্বি বলছি আমরা বেঙ্গল টেনিস ক্রিকেটের। প্রচুর প্রচুর মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এ জুড়ে রয়েছেন। গোপাল সিং লং অফ অঞ্চল দিয়ে বলকে পাঠাবেন মাঠের বাইরে। মিড অফ সার্কেলের মধ্যে ছিল, সেখান থেকে একটা ভালো শট এলো এবং ওভার বাউন্ডারি। খেলার মজা কাঁপে সবাই রাজা। মিড অফের খেলোয়াড়কে সার্কেলের মধ্যে রাখা হয়েছে, সেটা নজর এড়ায়নি গোপাল সিং এর। অরক্ষিত দুর্গ লং অফ, সেখান থেকে মাঠের বাইরে একটু ব্যবধান কমলো। কারেন্ট রান রেট 10.00। প্রায় 3000 মানুষ এই মুহূর্তে জুড়ে রয়েছেন আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং এ। বিট করেছেন, পরাস্ত হয়েছেন গোপাল সিং। একটু কাট করালেন, মুভমেন্ট করালেন। জন্টি তার হাত ঘুরে বল ফেরত আসছে। তো জয়ের জন্য এখান থেকে প্রয়োজন 8 বল থেকে 31 রান সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং এর। শেষ বল কি ডিসাইডার হবে এই ম্যাচে? সবকিছুর জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আবারও আকাশ তেওয়াটিয়া তার চেনা ছন্দে বিধ্বংসী বোলিং করছেন এই মরশুমে এখনো পর্যন্ত প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামে। দুর্দান্ত ছন্দে রয়েছেন। ওভারের শেষ বলটা করবেন তেওয়াটিয়া। 7 বল থেকে প্রয়োজন 31 রান। 35 3 উইকেটে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং। গোপাল সিং অন স্ট্রাইক। শেষ বল, সেটা লং অফ অঞ্চলের দিকে। ক্যাচ হবে না, ওভার বাউন্ডারি একেবারেই আকাশ পথে সীমানার বাইরে। নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ওভার বাউন্ডারি। এবং সম্ভবত একজন দর্শক মাঠের বাইরে ক্যাচ করেছেন। ওনাকে অনুরোধ করবো মূল মঞ্চে পৌঁছে যাওয়ার জন্য, কারণ নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে একটা ব্লুটুথ হেডফোন আপনার জন্য অপেক্ষা করছে। জয় আর পরাজয়ের ভাগ্য নির্ধারণ করবে শেষ ওভার, হয়তোবা শেষ বল। তার জন্য আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আয়ুষ রকার্স ইউটিউব চ্যানেলে, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজে এবং আশীর্বাদ স্টুডিও লাইভ স্ট্রিমিং এ। খেলার মজা কাঁপে সবাই রাজা। শেষ 6টি বলের খেলা বাকি। 6 বল থেকে প্রয়োজন 25 রান। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল কারা পৌঁছবে পরবর্তী পর্যায়ে দ্বিতীয় দল হিসেবে? আবেগ, উৎসাহ সবকিছুই নজরে আসছে আমাদের। 25 রানস রিকোয়ার্ড ফ্রম 6 বলস। জয় আর পরাজয়ের ভাগ্য নির্ধারণ করবে শেষ ওভার। নেটওয়ার্ক কাপ সিজন 1 এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানাই আমরা মিস্টার উত্তম ওঝাকে, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এর কর্ণধার। শেষ ওভারের জন্য নীরজ পালকে আনা হয়েছে বোলিং এ। প্রথম বল, রান আউটের একটা সুযোগ। দেখা যাক এখানে সিদ্ধান্ত কি আসে।
কোন ব্যাটার আউট হয়ে ফেরত যাবেন। তো সম্ভবত প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে, টেলিভিশন আম্পায়ার তিনি দেখবেন, সিদ্ধান্ত জানাবেন। ম্যাচটা ক্রমশ কঠিন হচ্ছে সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং এর জন্য। সো ডিসিশন পেন্ডিং। আমরা অপেক্ষা করব কোন ব্যাটার মাঠের বাইরে যাবেন সেটা দেখার জন্য, আদৌ কি আউট হয়েছেন সেটাও দেখার জন্য আমরা প্রত্যেকে মুখিয়ে থাকবো। হ্যালো, আচ্ছা এরই ফাঁকে আমরা মাঠের বাইরে যিনি ওভার বাউন্ডারি ক্যাচ তালাবন্দি করেছিলেন তার হাতে আমরা পুরস্কার তুলে দেবো ব্লুটুথ হেডফোন নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। এই পুরস্কার তুলে দিচ্ছেন শুভজিৎ ঘোষ। তো এই মুহূর্তে আমরা পেয়েছি দর্শক বন্ধুকে। দাদা আপনার নাম? আমার নাম বাপি শাহ, আমার বাড়ি বসন্তিয়া। তো কেমন লাগছে বলুন, বসন্তে থেকে এসেছেন, কাঁথির ঐতিহাসিক ময়দানে খেলা দেখছেন, প্রথমবারের জন্য নেটওয়ার্ক কাপ, কেমন লাগছে? অনেক ভালো লেগেছে খেলাটা। কালকেও আমি 10টা থেকে এসেছিলাম, আজকেও 10টায় ঢুকেছি। অনেক ভালো দাদা খেলা করাচ্ছেন। তো কি মনে হচ্ছে এখনো পর্যন্ত যে কয়েকটা ম্যাচ হয়েছে, কোন দল সব থেকে শক্তিশালী বলে আপনার মনে হয়েছে? সব থেকে শক্তিশালী যে ম্যাচ দুটাই খেলা হচ্ছে, জন্টি সরকার আর জগৎ পিকুপাল, এই দুটাই শক্তিশালী দল। অনেক অনেক ধন্যবাদ। আরো ক্যাচ ধরুন, আরো পুরস্কার জিতুন। আমরা সরাসরি চলে যাব কম বক্সে। তো চিত্রটা পরিষ্কার হয়ে গেল আমাদের জন্য। পুটু সাহা, তাকে ফেরত যেতে হবে, রানের জন্য তিনি বেরিয়ে গেছিলেন। রনসয়কে ব্যাটার তাকে ক্রস করতে পারেনি, তার আগেই রান আউটটা করেছেন জন্টি সরকার। তৃতীয় উইকেটের পতন 41 রানের মাথায়। জমবে খেলা, প্রতিটা শটে জেগে উঠবে আশা। একটু মঞ্চে আসতে হবে। শেষ 5টি বলের খেলা বাকি, 25 রান প্রয়োজন। আবেগ, ভালোবাসা, উৎসাহ সবকিছুই নজরে আসছে আমাদের প্রত্যেকের। এখানে লং অন অঞ্চলে খেলোয়াড় ছিলেন, তার মাথার উপর দিয়ে বল সীমানার বাইরে। আমরা স্বাগত জানাই আমাদের সঙ্গে মিস্টার অমলেন্দু বিশ্বাস, সিএবি বাংলার সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ভাইস প্রেসিডেন্ট মিস্টার অমলেন্দু বিশ্বাস এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। আমরা স্বাগত জানাচ্ছি আমাদের মূল মঞ্চে নেটওয়ার্ক কাপের পক্ষ থেকে এবং মিস্টার উত্তম ওঝার পক্ষ থেকে। ওয়েলকাম টু নেটওয়ার্ক কাপ। ভাইস প্রেসিডেন্ট দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল মিস্টার অমলেন্দু বিশ্বাস। ম্যাচের গতি প্রকৃতি যেদিকে গড়াচ্ছে, শেষ 4 বল থেকে প্রয়োজন 19 রান, 47 4 উইকেটে। নীরজ পাল, জানা বিট্টু, উচ্চতা উচ্চতা উচ্চতা, তবে দূরত্ব ছিল না। ডিপ মিড উইকেটে খেলোয়াড় ছিলেন। অনবদ্য ফিল্ডিং এফোর্ট আমরা দেখলাম। বড় ম্যাচ আমরা বলছি, আর সেই ম্যাচে তোমাকে তোমার 100% উজাড় করে দিতে হবে, সেই চেষ্টাটা চলছে এখানে। সমীকরণ এখান থেকে 3 বল থেকে 18 রান প্রয়োজন সিরাজুল মেমোরিয়াল স্পোর্টিং এর, অর্থাৎ প্রত্যেকটা বলে ওভার বাউন্ডারি আনতে হবে। কাজটা মোটেও সহজ নয়, তবে ক্রিকেটে অসম্ভব নামের কোনো শব্দবন্ধ অন্তত নেই। অবিশ্বাস্য কিছু কি হতে চলেছে আমাদের জন্য, কি টুইস্ট অপেক্ষা করছে, সবকিছুর জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং এ ইউটিউবে, এবং অবশ্যই আশীর্বাদ স্টুডিও লাইভে, নেটওয়ার্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স ফেসবুক পেজে। শেষ 3 বল 18 রান। জয় আর পরাজয়ের দোদুল দোলায় দুলছে ম্যাচের গতি প্রকৃতি। প্রচুর প্রচুর ফ্যান্স তারা অপেক্ষা করছেন প্রিয় দলের জয় দেখার জন্য, দু দলেরই সমর্থক। এটা স্বস্তি দেবে ডিএফইউসি নর্থ বেঙ্গলকে। এই বলটা যেখান থেকে অন্তত তারা ড্রাইভার সিটে আমরা বলতে পারি। আমরা ওয়েলকাম জানাই মিস্টার কাঞ্চন ব্যানার্জি, মেম্বার অফ অ্যাপেক্স কাউন্সিল সিএবি। ওয়েলকাম টু নেটওয়ার্ক কাপ মিস্টার কাঞ্চন ব্যানার্জি, মেম্বার অফ অ্যাপেক্স কাউন্সিল সিএবি। শেষ 2 বলের খেলা বাকি, জয়ের জন্য প্রয়োজন 17 রান। নীরজ পাল ক্লাব হাউস এন্ড থেকে দৌড় শুরু করবেন পরের বলটা নিয়ে। ফেস করবেন জানা বিট্টু।
অফ স্টাম্পের বাইরে রাখলেন, বাউন্স দিলেন না। পরাস্ত হয়েছেন জানা বিট্টু। চালকের আসনে ডিএফইউসি নর্থ বেঙ্গল। একটাই বলের খেলা বাকি। জয়ের অনাবিল আনন্দের গন্ধ 11 জন খেলোয়াড়ের সীমা ছাড়িয়ে ডাগআউটে পৌঁছে গেছে এই মুহূর্তে। শেষ বল ইনিংসের এবং সঙ্গে সঙ্গে এই ম্যাচে 16 রানের ব্যবধানে জয়লাভ করলো ডিএফইউসি নর্থ বেঙ্গল। সো আমরা পরবর্তী ম্যাচ দ্রুত স্টার্ট করার জন্য অনুরোধ করব। যারা একদিকে থাকবে